দাদা এই দেবীপুরের রাস্তাটাই সোজা তো? সামনে গিয়ে ডান দিকে। স্যার, গাড়ি দেবীপুরের দিকেই আগাচ্ছে। ওদের ফলো কর, আর আমার ওদিকে লোকেদের খবর দে। মনে থাকে যেন যেভাবেই হোক ওদের আটকাতে হবে। ওকে স্যার, সব হয়ে যাবে। ওই দেখুন, ছৌ নাচের দল। কি করছেন? আরে নেমে পড়লেন কেন? আরে চেনেন না জানেন না আপনি কি নাচতে চলে গেলেন? জানা নেই আপনি ওদের সাথে কি নাচবেন নাকি এখন? আপনি এখানে আচ্ছা বলছি যে গাড়িটা না মাঝ জঙ্গলে রেখে দিয়ে চলে এসেছি, আমাদের যেতে হবে। কি হলো? আরে গাড়িটা লকও করিনি। উফ, এত কথা বলেন আপনি। দেখুন না কি সুন্দর। চলুন চলুন, এবার চলুন। এবার তো হয়ে গেছে, আর কিছু দেখার নেই। আবার কথা দূর বাবা। তাই নাচ হচ্ছে কি হচ্ছে দাঁড়িয়ে গেল। আপনি না ভীষণ বেরসিক একটা মানুষ। আপনি দেখেছেন ওরা কত সুন্দর নাচছিল? হ্যাঁ, কি দারুণ নাচছিল, খুব ভালো। মুখোশগুলো হাতের কাজটা ভালো, অসাধারণ। চলুন চলুন, এখন উঠুন, তারপর বাকি কথা যেতে যেতে শুনছি। চলুন, আমি পারবো। দেখলো না দেখলো দাঁড়িয়ে গেল। কাজ হয়ে গেছে বাবু। ঠিকই তো চলছিল। হ্যাঁ, আমি তো কদিন আগে সার্ভিসিং করে এলো, ব্যাটারিও চেঞ্জ হলো, তাও তো স্টার্ট নিচ্ছে না। দেখি একদম ডেড হয়ে গেছে। কি হবে তাহলে বুঝতে পারছি না, কি জানি কি হবে। দাঁড়ান একবার গিয়ে দেখি সামনে। না, এই যা অবস্থা মনে হচ্ছে না গাড়ি স্টার্ট হবে। আর এই তো আমি ঠিক করতে পারবো না, প্রপার মেকানিক লাগবে। এই মরেছে। এবার কি হবে? এখানে এত সন্দেহ হয়ে যাবে বৃদ্ধিমান বাবু। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মনে হচ্ছে সিচুয়েশনটা সত্যি হতে চলেছে। দাঁড়ান, দেখছি কিছু তো একটা করতে হবে। আশেপাশে গিয়ে যদি কিছু পাওয়া যায়। আপনি কিন্তু এখানেই বসে থাকবেন, কোথাও যাবেন না। আমি একটু গিয়ে দেখে আসছি। যাবে না কিন্তু।
যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাইলে যাও, নাহলে বেঁচে ফিরতে পারবে না, মরে যাবে। পালাও, শিগগিরই পালাও। পালাবো কেন? শেষ করে দেবে তোমাদের। পালাও। মানে কে শেষ করে দেবে আমাদের? কি বলছেন আপনি? এ কি, কোথায় গেলেন উনি? আপনি? হ্যাঁ আমি, মানে আমি থাকবো না তার কে থাকবে এখানে? কাকে খুঁজছেন আপনি? ওই মহিলা, উনি কোথায়? ওই মহিলা কোথায় গেলেন? এই তো ছিলেন এক্ষুনি। কোন মহিলা? কার কথা বলছেন আপনি? একটা বয়স্ক মহিলা একজন, উনি এলেন। আমি না গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম, তো উনি হঠাৎ আমার মুখটা এসে চেপে ধরলেন, তারপর বললেন এখান থেকে পালিয়ে যাও, বিপদ হবে। উনি আপনি আসার আগে কি করে উধাও হয়ে গেলেন? আমি তো এটাই বুঝতে পারছি না, উনি গেলেন কোন দিকে? আরে কোন দিকে যাবেন আপনি বুঝতে পারছেন? এই জঙ্গলের মধ্যে তো ট্রেল দেখতেই পাচ্ছেন, একটাই আছে, আর আমি তো ওই দিক থেকেই এলাম, তাহলে তো কাউকে দেখতে পেতাম। স্পষ্ট ওই মহিলা কে ছিলেন? ওরকম একটা কথা কেন বললেন উনি আমায়? ওনার ওই চোখ দুটো, ওনার ওই কথাগুলো, সবটা আমার এত অস্বস্তি হচ্ছে কেন? ইঞ্জিনে কি প্রবলেম কিছুই তো বুঝতে পারছি না, কোথায় কি হয়েছে জানি না কি এসব। এখন আপনি এই বিপদ আপদের সময় আওয়াজ শুনতে পাচ্ছেন? কিসের আওয়াজ? কেউ আছে। কোথায় আছে? আছে। কার কথা বলছি? কি আরে বাবা, কি আপনি, মানে আপনি? আমি গায়ের লোক গো বাবু। ও গ্রামের লোক? তার মানে আশেপাশে কোনো গ্রাম আছে? আগে পাশে নয়, একটু দূরে গ্রামে আমার বাড়ি। জঙ্গলে মধু পাড়তে গেছিলুম গো। তোমরা এই জঙ্গলে কি করতে এসো? জঙ্গলে থাকা মোটেই নিরাপদ নয় গো, বিপদ আপদ হতে পারি। বুঝতে পেরেছি। আসলে কি বলুন তো, আমাদের এই গাড়িটা না খারাপ হয়ে গেছে হঠাৎ করে। আমরা ওই দেবীপুরের ওই যে দুর্গা মন্দির আছে, আমরা সেখানে যাব, কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেছে বলে। না ওখানে তো এখন যাওয়া যাবে না। না কেন যাওয়া যাবে না? আগে মন্দিরের রাস্তা এখান থেকে অনেক দূর তো গিন্নিমা। এ বাবা, তাহলে কি হবে? শুনুন, আমরা তো এখানে প্রথম, মানে এখানে আসেনি, তা একটা যদি কোনো থাকার বন্দোবস্ত করে দেন খুব। থাকার বন্দোবস্ত? এই জঙ্গলে দূর দূরান্ত কোনো বসতি নেই গো। তাহলে কি? তাহলে কোনো একটা থাকার বন্দোবস্ত করে দিলেই হয়ে যাবে। মানে আমরা ঠিক তোমাদের থাকার একটা বন্দোবস্ত আমি হতে পারি। হবে কি? বলুন। এই জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে, সেইখানে আজকে রাত্রিটা তোমরা থাকতে পারো। পুরো বাড়ি মানে নিরাপদ হবে, মানে সেফ থাকা? মানে সাপ খোপ থাকতে পারে তো ভেতরে? সেটাও তো দেখুন, সাপ যে একটা থাকলেও থাকতে পারে, পা দিয়ে জোরে জোরে শব্দ করলে চলে যাবে। দেখছেন তো, এই জন্য আপনাকে বলেছিলাম এখানে আসাটা, এইভাবে আসাটা সেফ হবে। আরে বাড়িতে কাউকে কিছু বলিনি, কিছু না, অন্তত পক্ষে একটা ড্রাইভার তো নিয়ে আসতে পারতাম। ড্রাইভার থাকলে সে খারাপ টারা বলে সে ঠিক করে দিতে পারতো। আপনি অদ্ভুত কথা বলেন তো। আমি জানবো কি করে যে আপনার গাড়ি খারাপ হয়ে যাবে? এটা কি আমার দোষ? আরে সেটা কি আমি জানবো কি করে? আমাকে বলছেন কেন? আপনাকে বলছি তার কারণ আপনি তো এই প্ল্যানটা করেছেন, দুম করে চলে আসা। আমি তো বলেছিলাম আপনাকে যে বাড়িতে একবার বলে দেবো, প্রিকশন নিয়ে আসবো। মা গো, ঠিক আছে, একটু শান্ত হন, আমি কথা বলি ওনার সাথে। দাঁড়া, এই কি দেখলেন? আমি এটাই বলছিলাম, ভারী অদ্ভুত তো। এখানকার লোকজন এরকম হঠাৎ করে আসে, হঠাৎ করে উবে যায়। কেমন জায়গা? একটু এগিয়ে দেখি, চলুন। দেখুন, এই দিকটা তো কিছু নেই, পুরোটাই জঙ্গল। এদিকে আপনি তো এলেন। আমি এলাম এখান দিয়ে, এখানে ওই দিকটা দেখবেন একবার। হ্যাঁ চলুন তাহলে। আমি চললাম তাহলে। আপনি গাড়িটা তো বন্ধ করে দিন। ফোনটা নেটওয়ার্কও নেই। আপনার কাজ করে দিয়েছি বাবু। পুরো বাড়িতে রাত কাটানো ছাড়া ওদের আর কোনো উপায় নেই।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।